সোমবার রাত অথবা দিনে দয়ালু আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি গুণবাচক নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ সুবহানাহু তাআলা জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন এবং যত কঠিন বিপদ থাকুক আপনার, আল্লাহ তাআলা বিপদ আহসান করে দিবেন, দূর করে দিবেন। আপনার ধন দৌলতে, ব্যবসা বাণিজ্যে, ধন দৌলত, টাকা পয়সায় প্রচুর পরিমাণে বারাকা আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সোমবার দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিনে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, প্রতি সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই সোমবার অন্যান্য সোমবার থেকে দামি শ্রেষ্ঠ কারণ হলো এই মাসটি অত্যন্ত দামি মাস, শবে মেরাজের মাস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা খাস করে এই মাসটিকে আল্লাহর মাস কেন বললেন, এ মাসকে সম্মানিত মাস কেন বললেন? একটি কারণ আছে। কারণটি হলো এই রজব মাসের, এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সুবহানাহু তাআলা প্রিয় বন্ধু আপন হাবিবকে মেহমান বানিয়ে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর জান্নাত ভ্রমণ করিয়েছেন, আল্লাহর সৃষ্টিগুলা ভ্রমণ করিয়েছেন। সর্বশেষ আল্লাহ পাকের দিদার দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে যখন তিনি দুনিয়াতে আসলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি কি আল্লাহ পাককে দেখেছেন? নবীজি বললেন, আমি আল্লাহকে দেখেছি অতি উত্তম, অতি সুন্দর আকৃতিতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে রাসূলুল্লাহ চর্ম চক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই সোমবার অত্যন্ত দামি সোমবার রাত অথবা দিনে আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনারা চুপি চুপি আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি নাম পড়ুন। পুরুষ যারা আছেন ঘরে বাহিরে, অফিস আদালতে, মাঠে ঘাটে, সব সময় সোমবার রাত অথবা দিনে, সোমবার রাত অথবা দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক 3টি নাম পড়তে থাকুন। আর আমার মহিলা মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে যে কোনো কাজ করেন, জবানে আল্লাহ পাকের 3টি নাম পড়তে থাকুন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين যারা يذكرون الله, আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়াকুউদা বসে বসে, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, যারা বেশি বেশি জিকির করবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি পরিমাণে, অধিক অধিক পরিমাণে। কি সকাল, কি দুপুর, কি রাত, সব সময় আল্লাহ সুবহানাহু তাআলার নাম পড়ো, জিকির করো। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের জিকির করি, স্মরণ করি, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান সাদাকা করে, ইবাদত বন্দিগি করে করে আল্লাহ পাককে স্মরণ করি। আর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, সম্মান দিয়ে, রোগ থেকে মুক্তি দিয়ে, পেরেশানি দূর করে, দুশ্চিন্তা দূর করে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন জাহান্নামী বান্দা বান্দিগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ পাক প্রতিটি বান্দাকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের এই জিকির যদি করে আমাদের কি লাভ হবে? আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব। এই কলবটি হচ্ছে স্বচ্ছ সাদা নির্মল। এই জিকির যদি আমরা না করি, কলব আল্লাহ পাক রব্বুল আলামিন কলবে প্রশান্তি দেন না। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা এই কলবের মধ্যে প্রশান্তি দেন। আর যখন কলবটা প্রশান্তি থাকে, আপনার ইবাদত বন্দেগী, ভালো কাজ আপনার ভালো লাগবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য সোমবার রাত অথবা দিনে আল্লাহ পাকের 3টি নাম চুপি চুপি পড়তে থাকুন। এই নামগুলা পড়লে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের গুণবাচক নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার দোয়াগুলা কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর সাথে সাথে জবাব দিবেন। আল্লাহ কোরআনে আরও বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আল্লাহ তাআলা গোপনের ডাকটাকে তিনি বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সোমবার রাত অথবা দিনে আল্লাহ পাকের 3টি নাম পড়ুন, কপাল খুলে যাবে। এবার আমলটি কিভাবে করবেন সেটি সংক্ষেপে বলে দিয়ে তারপর আপনাদেরকে বিস্তারিত আমলটি বলে দিব। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম অথবা অন্য যে কোনো দুরূদ পড়বেন। তারপরে আল্লাহ পাকের 3টি নাম পড়বেন, এক একটি নাম কমপক্ষে 5 বার করে পড়বেন, উপরে যত পারেন পড়বেন। তারপরে 2টি দোয়া পড়বেন। একটি দোয়া পড়লে আপনাকে কঠিন রোগ থেকে আল্লাহ পাক সুস্থ করবেন, আরেকটি দোয়া পড়লে আল্লাহ পাক আপনাকে কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, মুনাজাত ধরবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন। প্রতি সোমবারে এই নিয়মে আমল করলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এবার আসুন আমলটি কিভাবে করবেন আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। আর এই দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, ছোট্ট দুরূদটি 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি গুণবাচক নাম পড়বেন। প্রথম নম্বরে যে নাম পড়বেন, এ নাম পড়লে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। রিজিক, টাকা পয়সা, ধন দৌলতে প্রচুর আল্লাহ তাআলা বারাকা দান করবেন। 1 নম্বর নাম হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। দ্বিতীয় নম্বরে যে নাম পড়বেন, আল্লাহ পাক আপনার জীবনের সকল অন্যায় অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ,
ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নাম পড়বেন। 3 নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মান মর্যাদা দিবেন। ইয়া করিমু ইয়া আল্লাহ, 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 ইয়া করিমু ইয়া আল্লাহ। তারপর আল্লাহ পাকের উপর যেই নামগুলা পড়ার পরে তারপরে একটি দোয়া পড়বেন, যেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। এই নামটিও দোয়াটিও 5 বার পড়বেন। ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ। তারপর আল্লাহ পাকের কাছে যেই দোয়াটি পড়বেন সেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার জটিল এবং বিপদ, আল্লাহ তাআলা যত বড় বিপদ হোক, যত কঠিন বিপদ হোক, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে মুনাজাতে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন, আল্লাহর কাছে বিপদের কথা, দুঃখের কথা আপনা আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা সব বিপদ, দুঃখ, যন্ত্রণা দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন, সম্মান চাইবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সোমবার রাত অথবা দিনে এই 3টি নাম আল্লাহ পাকের পড়ার তৌফিক দান করুন।